আমাদের অনেকেরই ধারণা যে ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল হতে হলে আপনাকে ভালো ইংলিশ জানা লাগবে। ওয়েল, ইংলিশ জানলেই যে আপনি ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল হতে পারবেন, ইটস নট লাইক দ্যাট। বিষয়টা আসলে ওই রকম না। আমি এটার একটা লাইভ এক্সাম্পল আপনাদের দেখাই। এই যে স্ক্রিনশটটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আমার একজন স্টুডেন্টের। ওনার নাম নিয়াজ সাহেব, সে আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট। এবং একটা ক্লায়েন্টের সাথে তার মোটামুটি কাজের ব্যাপারে কথাবার্তা হচ্ছে, ক্লায়েন্টও ইন্টারেস্টেড এবং তার সাথে নিয়াজ সাহেবের সাথে মিটিং এ গিয়ে পুরো বিষয়টা আলোচনা করতে যাচ্ছে। এবং সেই জন্য ক্লায়েন্টটা ওনারে বলছে যে উই ক্যান হপ অন এ কল দিস উইক, মেবি ওয়েন্সডে। সো ক্লায়েন্ট এখানে বলছে যে হয়তো আমরা একটা ভিডিও কলে যেতে পারি এই সপ্তাহে, এবং মেবি ওয়েন্সডে, হয়তো বা এই বুধবারে। ক্লায়েন্ট জিজ্ঞাসা করছে যে এই বুধবারে কি হবে তোমার? এন্ড তার উত্তরে নিয়াজ সাহেব বলছেন যে ইয়া, শিওর, আই উইল সেন্ড ইউ এ রিমাইন্ডার, হ্যাভ আ গ্রেট ডে। তো নিয়াজ সাহেব বলছেন যে হ্যাঁ, অবশ্যই আমরা বুধবারে এই ভিডিও কলে কথা বলতে পারি, এবং আমি তোমার একটা রিমাইন্ডারও দেবো। এন্ড হ্যাভ এ গ্রেট ডে, ভালো থাকবেন। So, এই রিপ্লাইটা নিয়াজ সাহেবের, এটা কিন্তু ইংলিশ, আই মিন গ্রামাটিক্যালি কারেক্ট। ইংলিশের ভাষায় এই রিপ্লাইটা 10 out of 10, এখানে কোনো ভুল নাই। বাট সেলস এর ভাষায় যদি যাই, তাহলে এইখানে নিয়াজ সাহেবের খুবই বড় একটা ভুল হয়েছে। কিভাবে? ওয়েল, এই ক্লায়েন্টটা তারা বলছে যে আমরা কি ভিডিও কলে যেতে পারি আগামী বুধবারে। নিয়াজ সাহেবও বলছেন যে হ্যাঁ, আমরা বুধবারে কথা বলতে পারি, এবং আমি তোমার বুধবারের আগে একটা রিমাইন্ডারও দেবো। তুমি ভালো থেকো, ধন্যবাদ, টাটা, বাই বাই। এবার ওই যে ক্লায়েন্ট, তার তো বিজনেস আছে, তার সাপ্লায়ার আছে, তার স্টাফ আছে, তার ফ্যামিলি আছে, তার আদার নানান বিজনেস আছে। এবার দেখা গেল ওই বুধবারের আগে অন্য কেউ একজন, তার সাপ্লায়ার কেউ একজন বললো যে আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের এই বুধবারে কমিউনিকেট করা লাগবে। বা দেখা গেল তার স্টাফদের নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছে বা কোনো একটা প্রয়োজন, সে ওইটা নিয়ে বুধবারে বিজি। অথবা তার পারিবারিক কোনো কিছু বা এনিথিং, যে কোনো কিছু শো আপ পপড আপ হতেই পারে সাডেনলি। সো নিয়াজ সাহেব এখানে একটা ওপেন স্পেস রেখে দিছেন। দেখা গেল যে বুধবারের আগে কোনো একটা কিছু হয়েছে, ক্লায়েন্ট ওইটায় ফোকাস দিয়ে দিবে, এবং নিয়াজ সাহেবের প্রজেক্টটা, নিয়াজ সাহেবরা বলবে যে আমি তো এখন ব্যস্ত, হয়তো বা আমরা আগামী সপ্তাহে করতে পারি। এইভাবে উনারা ডিলে করে নিয়ে যাবে। সো এই যে ওপেন স্পেস উনি রাখছেন, এইরকম ওপেন স্পেস রাখলে, ওয়েল, ওপেন স্পেস থাকলে আগাছা জন্ম নেবেই, স্বাভাবিক। সো এখানে ইংলিশে, আই মিন ইংলিশ ভাষায় ওনার রিপ্লাইটা দেয় অ্যাকুরেট, বাট সেলস এর ভাষায় ওনার রিপ্লাইটা হয় নাই। নিয়াজ সাহেবের উচিত ছিল ওই ক্লায়েন্টারে ওইখানেই লক করে নেওয়া। কিভাবে? ওনার উচিত ছিল রিপ্লাই দেয়া যে হ্যাঁ, আমি বুধবারে ফ্রি আছি, আমরা বুধবারে মিটিংটা করতে পারি বা কমিউনিকেট করতে পারি। তুমি এবার আমারে বলো যে বুধবারে কোন সময়টা তোমার জন্য ভালো হবে, দুপুরের দিকে নাকি রাত 7টা 8টার দিকে, কোন টাইম তোমার ভালো হবে। আমি তোমার ওই অ্যাভেলেবিলিটি অনুযায়ী আমি তোমার একটা মিটিং লিংক দিয়ে দেবো। তাহলে ক্লায়েন্ট কি বলতো? ক্লায়েন্ট বলতো যে ওকে ফাইন, আমি তো সকালে 10টার দিকে অ্যাভেলেবেল, বা ধরো রাত 8টার দিকে অ্যাভেলেবেল। এইরকম উনারে একটা টাইম দিত, এবং তার উত্তরে নিয়াজ সাহেব একটা মিটিং লিংক দিয়ে দিতেন। And তাহলে ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্টে ওই উনার ডেটটা বা মিটিংটা ফিক্সড হয়ে যেত। এবং ফলশ্রুতিতে ধরেন পরবর্তীতে ক্লায়েন্টের যদি অন্য কেউ, অন্য কোনো ক্লায়েন্ট, অন্য কোনো সাপ্লায়ার বা স্টাফ, উনারা যদি বলে যে বুধবারে আমাদের একটা দরকার, ক্লায়েন্ট জানতো যে না, বুধবারে আমার অলরেডি একটা মিটিং আছে উনার সাথে। সো ওই ক্লায়েন্টটা ওই মিটিং অনুযায়ী তার অ্যাপয়েন্টমেন্ট গুলারে ডিলে করে নিত। নিয়াজ সাহেবকে ডিলে করতো না, ওদের বলতো যে স্টাফদের ওকে, আমাদের এইটা প্রয়োজন, তো বুধবারে তো 10টার সময় আমার মিটিং আছে, তাহলে আমরা বুধবারে 12টার দিকে করি বা বৃহস্পতিবারে করি, ওইভাবে। সো যেটা বলতেছিলাম, আমাদের নিয়াজ সাহেবের অ্যান্সারটা ইংলিশের ভাষায়, I mean, completely accurate. In fact, Niad Shah, he's a highly educated person and he's been doing freelancing for years. উনি অনেক বছর ধরে ফ্রিল্যান্সিং এর সাথে ইনভলভড, এবং ওনার একাডেমিক কোয়ালিফিকেশন গুলো ভালো। এবং ক্লিয়ারলি ওনার রিপ্লাইটা ইংলিশে গ্রামাটিক্যালি অ্যাকুরেট। বাট সেলস এর ভাষায় গেলে উনি এখানে মিস্টেক করছেন। সো যেটা বলতেছিলাম, ফ্রিল্যান্সিং, আপনি ইংলিশ জানলেই যে ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল হয়ে যাবেন এইরকম না। এখানে আপনার আরো অনেকগুলা বিষয় জানা লাগবে। কিভাবে ক্লায়েন্টরে লক করতে হয়, বা কিভাবে আপনার প্রজেক্ট ডিলটারে সাকসেসফুলি এই কনফার্ম করতে হয় বা ক্লোজিং করতে হয়, ওই বিষয়গুলো আপনাকে জানতে হবে। And যখন আপনি ওইগুলো জানবেন, তখন আর আপনার ক্লায়েন্টরা ছুটে যাবে না। অনেক লোকই আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আমার চ্যানেলে, প্রাইভেট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যার ফলে অনেকে আমার টেক্সট দেয় যে ভাই আমার তো ক্লায়েন্টের সাথে কনভারসেশন হচ্ছে, বাট আলটিমেটলি দে ডোন্ট বাই মাই সার্ভিস। কিন্তু দিন শেষে তারা আমার সাথে আর, বা আমার সার্ভিসটা নেয় না। এর কারণটা কি? ওয়েল, এর কারণ হচ্ছে গিয়ে এই বিষয়গুলা। সো
আপনাকে ক্লায়েন্টের সাথে শুধু কমিউনিকেশন বা কনভারসেশন স্টার্ট দিলেই হবে না, আপনাকে ওইটা ক্লোজিং স্কিলটা জানা লাগবে, কিভাবে ওই সেলসটা ক্লোজ দিতে হয়, আই মিন ফাইনালি সেলস দিতে হয় বা ক্লায়েন্টের লক করতে হয়। অ্যান্ড ওই বিষয়গুলো যখন শিখবেন তখনই আপনি ফ্রিল্যান্সিংটারে একটা ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন। তা না হলে দেখা যাবে যে আপনি মাসে সানতে 2টা অর্ডার পাচ্ছেন, বাট ওই হঠাৎ ওয়ান্স ইন এ ব্লু মুন যদি আপনি মাসে সানতে একটা অর্ডার পান, ওইটা দিয়ে তো আর ফ্রিল্যান্সিংটারে ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন না। সো শুধু ফ্রিল্যান্সিং এ, আই মিন ফ্রিল্যান্সিং করতে হলে যে শুধু ফ্রিল্যান্সিং স্কিল শিখলেই হবে, বা কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হলাম বা একটা হাই কনফিগারেশন কম্পিউটার কিনলাম, ইটস নট লাইক দ্যাট। আপনাকে এই যে বিষয়গুলো আছে ওইগুলোও শিখতে হবে, অ্যান্ড দেন কেবল তখনই ফ্রিল্যান্সিংটা আপনি সাকসেসফুলি, আই মিন ক্যারিয়ার হিসাবে নিতে পারবেন। সো ধন্যবাদ এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। এন্ড ফ্রিল্যান্সিং রিলেটেড আরো ইনফরমেশন পেতে আমার চ্যানেল বা পেজে ফলো দিয়ে সাথেই থাকতে পারেন। এন্ড ইয়া, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার।